যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে। মুহাব্বতের সাথে, আজমতের সাথে, আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব। তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেয়ার মতো, আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রিসালতের সাক্ষ্য লাগবে। তো এই ঈমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ঈমানে যদি শিরকের কোনো আলামত লেশ মাত্র না থাকে, পিওর ঈমান যদি তার মধ্যে আসে এবং তাওহীদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহর এই বান্দার এই ঈমান তথা তাওহীদের এই আমলটি, এই বিষয়টি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন। ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে, তার জীবদ্দশা সে করেছে, এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো 99টি দপ্তরে পরিণত হয়েছে। তার একটির এক প্রান্ত দেখা গেলে আরেক প্রান্ত চোখ যতদূর যায় তত বড়। এরকম বড় বড় খাতায় দপ্তরে তার সমস্ত আমলনামা লেখার পর, আল্লাহর ফেরেশতাগণ লিপিবদ্ধ করার পর, আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, তোমার আমলনামাতে যত কিছু লেখা আছে তুমি কি এই সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো, নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে? তোমার মন্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক, সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন। দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন নিজের বুঝা ভুলের কারণে, এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনোটি কেউ সেখানে লুকাতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি, তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো, নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, বান্দার বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে নিজের উপরে হারাম করেছেন। তিনি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে আসছে, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। জুলুমের মতো এত ভয়াবহ অপরাধ আরেকটি নেই যে দুনিয়াতে একটি জুলুম আখিরাতে বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে। ভাইরা আমার, আমরা অনেকে অনেকের প্রতি জুলুম করি। স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, মালিক শ্রমিকের প্রতি, শ্রমিক মালিকের প্রতি, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি, বাবা মা সন্তানের প্রতি, কিংবা সন্তান বাবা মার প্রতি, শ্বশুর শাশুড়ি পুত্রবধূর প্রতি, অথবা পুত্রবধূর শাশুড়ির প্রতি, শ্বশুরের প্রতি, ননদের প্রতি, দেবরের প্রতি। এভাবে আমরা যে যেখানে সুযোগ পাই অনেক সময় আমরা একে অন্যের প্রতি জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে এত কঠিনভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ, তার জন্য হারাম হালাল করার কেউ নেই, কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন জুলুম করাকে। সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, যাতে জুলুমের ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে, বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা। তখন সে লোক বলবে, আল্লাহ আমি স্বীকার করি, আপনার লেখকগণ একটুও বাড়িয়ে লেখেননি, এগুলো সবই আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার কি এই ব্যাপারে নিজের কোনো ওজর আছে কিনা, যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না, আসলে এটা এমনি এমনি হয়েছে, বা তুমি নিজের পক্ষে কোনো দায় মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা। তখন বান্দা বলবে, আল্লাহ না, সেরকম কিছুই আসলে বলার নাই, আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে, কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি, তারপরেও আমি এই সমস্ত কর্মকাণ্ড করেছি, করে আমার আমলনামাকে ভারী করেছি। তখন এই বান্দা, তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তবে একটা আমল তোমার আমার কাছে আছে। আল্লাহ তাআলা একটা কোনো কিছু বের করবেন যেখানে কালিমাতুশ শাহাদা লেখা, এরপর ওইটাকে তার মিজানের পাল্লা আল্লাহ তাআলা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে, যে তুমি তাওহীদে বিশ্বাসী ছিলে, তোমার ঈমানটাকে তুমি ঠিক রেখেছো, ঈমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছো এবং পেরেছো। এই আমলটি যেহেতু আছে, আল্লাহ তাআলা ওইটাকে মিজানে পাল্লা দিবেন। তখন ওই 99টি দপ্তরের যে ওজন হবে, ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন, সেটা ওই 99 দপ্তরের চাইতে অনেক ভারী হবে। মুহতারাম হাজরিন,
আল্লাহর প্রতি ঈমানটাকে যদি আমরা পিওর করতে পারি, বিশ্বাসটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে অনেক গুনাহ, অনেক অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন, সেই আশা আমরা জোরালোভাবে রাখতে পারি। এজন্য ঈমানের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে। তাহলে ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস যেরকম অন্তরে স্থাপন করতে হবে, আমাদের ইলাহ এবং মাবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। আমাদের এই কপাল সিজদার পাওয়ার উপযুক্ত একমাত্র কে? কেন আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করলে, শিরক করলে সেটাকে জুলমুন আযীম বা মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন? কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না মানে হলো যদি কেউ করে তওবা ছাড়া দুনিয়া থেকে যায়, আর তওবা করলে আল্লাহ সবই মাফ করবেন। এই ঈমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে। মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ার নির্দেশ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে জান্নাতি করতে পারে। অতএব আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে, মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে, আপনার নেক আমলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে। সে আমল হলো আল্লাহর জিকির, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ জানলাম, সেই সাথে আল্লাহু আকবার, এই চারটি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাতে এই পরিমাণ সওয়াব দিবেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন। যদি একবার সে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি এইভাবে বলতে পারে, সেই কামনা বাক্যে এটার অর্থ বুঝে মোহাব্বতের সাথে আল্লাহ তাআলা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে, অতএব বেশি বেশি করে মোহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাসবিহ তাহমিদ পেশ করব। আমরা অনেকে সুবহানাল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার শানে যায় না, বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে, যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন, হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না। ভাইরা আমার, এই সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পরিপূর্ণ করে কিয়ামতের ময়দানে করবে। আর সেই সাথে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব যোগ করবে যে নমণ্ডল ভূমণ্ডলকে পরিপূর্ণ করবে। সেই সাথে বুখারীর একটা হাদিস আছে, আপনারা সবাই হাদিসটি কমবেশ হয়তো শুনেছেন, বুখারীর সর্বশেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয়, আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সে বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। মুহাব্বতের সাথে, আজমতের সাথে, আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহকারে পবিত্রতা। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মহান আল্লাহ পবিত্র, তার পবিত্রতা জ্ঞাপন করছি। যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে।